আমরা এখন পিৎজা বানাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম, নতুন একটা সকাল দিয়ে শুরু করলাম। এখন রান্না করছি। তোমার সকালে অনেকক্ষণ উঠেছি, তো কাজ টাজ সব ছেড়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি রান্না করতে। তো রান্না বসিয়েই দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, ডালও প্রায় হয়ে গিয়েছে। এখন করব ভাজাভুজি কিছু। তো ডালের সাথে তো কিছু খেতে হবে, একটু মাছ রয়েছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই সাথে থাকো। তো সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আর সবাইকে মিষ্টি সকালে শুভেচ্ছা রইল। তো এই যে ডাল বসিয়েছি দেখো, টমেটো দিয়ে। আর এদিকে ভাবছি আলু দিয়ে একটু বড়া বানাবো। আর এই যে ভাত হয়ে গেছে, নামাবো। ভাত প্রায় হয়েই গিয়েছে। তো এখন ডালটা নামিয়ে দেব। ডালটা ফুটে গেছে, ফোড়ন দিলেই হয়ে যাবে। সর্ষে দিয়ে বা জিরে দিয়ে ফোড়ন দিলে, যে কোনো একটা দিয়ে ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখি আলুটা কেটে নিই। এই যে বড়া ভাজা হয়ে গেছে। এই যে পাঁপড় নিয়ে নিয়েছি। অবশেষে কাজবাজ সেরে আসলাম। জল এসেছিলো, তো একটু কাচাকুচি করে নিলাম। তো এখন খেয়ে নিই সকালের খাবারটা। তো তারপরে স্নান করব, পুজো দেব। সকালে একবার পুজো দেওয়া হয়ে গেছে, পরে আবার পুজো দিতে হবে। তো স্নান করা হয়ে গেছে, এখন পুজো দিচ্ছিলাম। তো এই যে দেখো, ঠাকুরকে পুজো দিলাম। তো এখন দুপুর হয়ে গেছে, তো রোদ্দুরে সেরকম তেজ নেই, হালকা হালকা রোদ্দুর রয়েছে। তো আমার কমলা লেবুর গাছগুলো কত বড় হয়েছে আমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই দেখো আমার কমলা লেবুর চারা, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আর ওগুলো বাঁচেনি, দেখো মাথাটা ভেঙে গেছে, মানে কেমন দেখি নষ্ট হয়ে গেছে। এই যে, আর এইগুলোই আছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। তারপর সন্ধ্যেবেলা একটু খাবার বানানোর ইচ্ছা আছে, পিৎজা। তো সেটা আগে থেকে মেখে রাখতে হবে আটাটা। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। খেয়ে নিয়ে এখন তো আমরা এখন পিৎজা বানাবো, বসে পড়েছি। এই যে এখানে দেখো, ময়দা নিয়েছি, নুন, দই আর বেকিং সোডা এটা লাগিয়ে নিয়েছি, আর তার সাথে জল, যেটা সবচেয়ে দরকারি। তো এখন আমরা পিৎজার ডোটা মেখে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হঠাৎ করেই ঠিক হয়েছিল যে পিৎজা বানাবো, তারপরেই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো সব জিনিস নিয়ে আসার পরে তারপরে তোমাদেরকে বললাম যে পিৎজা বানাবো। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে টক দই নিয়ে নিয়েছি। তোমরা যেরকম খেতে চাও সেই রকমটা মেপে ময়দা নিও, আর তার সাথে নিয়েছি টক দই। আর এর সাথে কিন্তু খুবই জরুরি যেটা বেকিং সোডা। বেকিং সোডা 1 চামচ মতন দিয়েছি, দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম দইয়ের মধ্যে দিয়ে। খানিকক্ষণ তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তো ওটা একটু রেস্টে রাখলে তাহলে ওটা ফ্লাফি টাইপের হবে। তো তখন ময়দাটা মেখে নেবে একটু নুন দিয়ে, নিয়ে ওটা রেস্টে রেখে দেবে 10 থেকে 15 মিনিট মতন। তারপর তোমরা যদি চিকেন দিয়ে খেতে চাও তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নেবে। একটু আদা রসুন বাটা, তার সাথে একটু লঙ্কা বাটা, যদি তোমরা অপশনাল দিতে চাও তো দেবে, নইলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে। আমি একটু হলুদ অ্যাড করেছিলাম, তার সাথে দিয়েছিলাম নুন। তো সেটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ারের সাথে। তো হালকা কোটিং দিয়েছিলাম, নইলে আর কি মশলাটা কড়াইতে লেগে যাবে আর মাংসটা মানে ভাজা হবে না।
তো যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়ে আমি মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে গেলে কিন্তু এটা কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু চিমড়া হয়ে যাবে। হালকা হালকা করে ভেজে নেবে। আবার দেখে নিও যাতে পুরো ভাজাটা হয়। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। তারপরে দেখো, এই ময়দাটা কিন্তু খুবই সফট হয়েছে, যেটা আমি রেস্টে রেখেছিলাম। তো দইয়ের মধ্যে যেটা বেকিং সোডা দিয়ে মেখে নিলে কিন্তু এটা সফট হবে। আর তোমরা চাইলে এতে ইস্টও ব্যবহার করতে পারো, তো আমি ওই ইস্টটা ব্যবহার করতে চাইনি, ওই জন্য বেকিং সোডা দই ইউজ করেছিলাম। তো তারপর এটাকে একটা প্লেটের মধ্যে, তোমাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে তো মাইক্রো ওভেনে তোমরা করতে পারো। আমাদের কাছে যেহেতু নেই, তো আমরা নন ওভেনেই করতে চাই, মানে গ্যাসেতে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, যেটা প্রিহিট হচ্ছিল, ওটাকে ঢেকে রেখেছিলাম। আর এখানে একটা প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে তারপর পিৎজার ডোটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছিলাম রুটির মতন। তো এটা বেশি আমি মোটা করতে চাই না, যেহেতু বাড়িতে আমরা সবাই খাবো। তো হালকা, মানে রুটির থেকে একটু মোটা ডোটা তৈরি করেছিলাম। তো তার সাইডগুলো একটু মোটা মোটা রাখবে চেপে চেপে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর মধ্যেখানে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবে, নইলে কিন্তু এটা ফুলে উঠবে। তো তারপরে আমি পিৎজা সস ব্যবহার করছিলাম, তোমরা এমনি সসও দিতে পারো। আমার কাছে পিৎজা সস আমি নিয়ে এসেছিলাম, তো সেইটাই আমরা ইউজ করেছি। তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর তোমরা চাইলে এর সাথে বেবি কর্ন বা কর্ন ইউজ করতে পারো। আর তারপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর তারপরে উপর থেকে আমি কিছু চিজ ছড়িয়ে দেবো। তো তোমরা চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারো, যেই চিজটা তোমরা পছন্দ করবে সেই চিজগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো এরপরে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর অরিগ্যানো, এগুলো ইউজ করেছিলাম, যেগুলো পিৎজাতে অ্যাকচুয়ালি লাগে। তো সেগুলো আমরা যে কোনো সুপার মার্কেটে গেলেই তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকেই আমরা নিয়ে এসেছিলাম। এরপর এটাকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, এর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপরে আমি এর উপরে প্লেটটা দিয়ে ঢেকে রাখবো। তো পিৎজাটা হচ্ছে, বসিয়েছি সবে একটা, দেখি কি হয়। 5টা করব 5 জনের জন্য। তো এই যে বসিয়েছি, এখন কতক্ষণ রাখতে হয় দেখি। এই ফার্স্ট টাইম তো বেশিক্ষণ লাগবে না। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, পিৎজা প্রায় হয়ে গেছে। এদিকে আরেকটা রেডি হচ্ছে। তো আমার সাথে আমাদের ভাগ্নি হেল্প করছিল পিৎজাটা বানাতে। ये है हमारा पिज्ज़ा रेडी है। তারপর পিৎজাটাকে একটা চাকুর মাধ্যমে কেটে নিয়েছিলাম। তো গরম গরমই এটা কাটিং করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তারপর সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দেখো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছি। ছোট্ট করে খাওয়া, গরম করতে নেই। তো তোমাদের দাদা চলে এসেছে, এখন আমরা খাবো পিৎজা। পিৎজা তো সবাই বলছিল মোটামুটি ভালো হয়েছে। এই প্রথমবার আমরা পিৎজা বানালাম বাড়িতে এরকমভাবে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, তো আমিও খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। গরম গরম খেতেই এটা ভালো লাগে। তো আসার পরে আর একটু গরম করে নিয়েছিলাম, তো বললো খেতে বেশ ভালোই হয়েছে, আবার বানিও। যে ঠিক আছে, পরে যদি পারি বানাবো। নইলে তোমরা এগুলো ব্রেড দিয়েও বানাতে পারো, যেটা বাড়িতে তোমরা স্লাইস পাউরুটি খাও সেই পাউরুটি দিয়েও বানাতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো তখনকার মতন টাটা।